হ্যালো গাইস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে এলইডি টিভির লোগো কী করে সেট করবেন। তো আমার কাছে 43 ইঞ্চি একটা এলইডি টিভি এসেছে। মাদারবোর্ড চেঞ্জ করার পরে যেহেতু এটা এলজি টিভি, এটার কী করে লোগো সেট করবেন। তো এক ভিডিওতে দুটি সমস্যার কথা বলবো। একটি হচ্ছে মেমরি সমস্যা, আরেকটি হচ্ছে লোগো সেট করবো। তো 43 ইঞ্চি এলইডি টিভির লোগো কী করে সেট করবেন। অনেক সময় দেখা যায় এলইডি টিভির অরিজিনাল মাদারবোর্ডটি নষ্ট হয়ে যায়। আমরা বাজারে যে মাদারবোর্ডগুলো পাওয়া যায় ওগুলোর ভিতরে অনেকগুলো লোগো দেওয়া থাকে। তো আজকে আমি বাজার থেকে আপডেট মডেলের যেই অ্যান্ড্রয়েড ভার্সন 12, তো এটা কী করে লোগো সেট করবেন। আমার বাম পাশে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটির লোগো। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে কী হবে, নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি টিভিটি অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গেছে। অ্যান্ড্রয়েড লেখা চলে এসেছে। তো এখন আপনারা এখানে আসবেন। অনেকটি ফাংশন আছে, এটি বাদ দিয়ে আপনারা এখানে আসবেন। তো এখানে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি। এখন আপনারা ওকে টিপ দিবেন, মানে টিভিতে যাবেন। এই যে দেখেন নিচে টিভি আছে, এই যে দেখছেন টিভি, টিভিতে কানেক্ট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টিভি আয়া পড়ছে। এবার দেখবেন ইনপুট 208। দেখতে পাচ্ছেন আমার সার্ভিস মেনুটি খুলে গেছে, ইনপুট 208। তো এখন নিচে আসবেন। নিচে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্যানেল সেটিংস, এখানে ঢুকবেন। দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে এলবিডিএস, এখানে ঢুকবেন। দেখতে পাচ্ছেন এখানে ডানে ক্লিক করবেন। এই যে এই বাটনটা ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন ম্যাপিং সমস্যার সমাধান হয়ে গেছে। এবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এইখানে আসবেন। যেহেতু আমার এটা এলজি লেখা, তো আমি লোগো সেট করব। এখানে লোগো দেওয়া আছে, তাই আমি লোগো সেট করব। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো এসেছে। তো আমি এখানে এলজিটা সিলেক্ট করব। তো আমি এলজিটা দিয়ে নিচ্ছি। ওকে প্রেস করবেন, তারপর এটাই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমার লোগোটি। এবার আমি টিভিটি ব্যাগে চলে আসবো। এখন টিভিটি আমি অফ করে নেব। টিভিটি অফ হয়ে গেছে। এবার টিভিটি আবার অন করব। এই দেখতে পাচ্ছেন আমার এলজি লেখা চলে এসেছে। ম্যাপিং সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন আমি হোম প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাপিং সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।